আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা আর একটা ফ্লায়ার করব। তো চলুন শুরু করি। আমি এখান থেকে একটা পিকচার নিচ্ছি। এটা আমি ডাউনলোড করছি ইন্টারনেট থেকে। তো শিফট অল্টার চেপে আমি এটাকে বড় করলাম। আচ্ছা, এটা আমি এখানে সেট করলাম। আর এটা পরের অংশটুকু আমি আরেকটা শেপ নিচ্ছি। এখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিব, জাস্ট এতটুকুই। এখন আমি এই দুইটাকে লক করে দিচ্ছি। আমরা কিন্তু কাজ করার সময় লক করে রাখবো। আচ্ছা, এখন আমরা উপরে একটা শেপ দিব, যেখানে আমাদের লোগোর একটা জায়গা তৈরি করব। জাস্ট এখানে একটা শেপ ক্রিয়েট করলাম এবং এটা রাউন্ড করে ফেললাম। আচ্ছা, এখন আমরা এটা এই বরাবর রেখে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে মুভ করব একদিকে। করার পরে আমরা আর কি এই বরাবর দিয়ে দিব। আচ্ছা, এখন এটা আমরা শিফট অল্টা চেপে ধরে ছোট করলাম, করে ইন্টার। এই যে এখানে আমাদের লোগোটা থাকবে। ওকে, তাহলে আর একটু আমরা উপরে তুলতে পারি। ওকে, আচ্ছা, এখন আমাদের এই কালারটা দিব। আমি একটা কালার নিয়ে রাখছি অবশ্য। এই যে এই কালারটা আমি পিক করতেছি, জাস্ট এখান থেকে নিলাম। এই এখন এটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ আমি এখান থেকে নিব বারবার কালারটা। এখানে আমি একটা লোগো বানাই। আচ্ছা, তো এখানে আমরা একটা হেডলাইন দিব। এখানে একটা আমাদের কিছু লিখতে হবে, সেটা হলো বেস্ট কোম্পানি ফর বিজনেস। এটাকে আমরা এখান থেকে 24 করে দিলাম, আর এখান থেকে 0 করে দিলাম। ডিস্টেন্সটাও এখান থেকে অটো থাকবে, ডিস্টেন্সটাও অটো থাকবে। আর 24 না, এটা আমি আরো একটু বড় করলাম, 30 করলাম। করার পরে এটা এই বরাবর দিয়ে দিলাম, এবং এটা আমি বড় হতে দিয়ে দিলাম সবগুলা। ওকে, এটা আর একটু কমাই দিই, 24 দিই। আচ্ছা, এটা এই পর্যন্ত। এখন আমরা এখানে আরেকটু কিছু লিখবো, জাস্ট এখানে এই বরাবর রাখলে হচ্ছে। আমরা এটাকে 12 আর কি পিটি দিয়ে দিলাম, দিয়ে এটা ছোট হাতে থাকবে সবগুলা। এই যে আমাদের এই পার্টটা হয়ে গেল, জাস্ট নিচের পার্টটা বাকি আছে। এই পার্টটা কিন্তু শেষ। এখন আমরা দেখি এদিকে কি করা যায়। তো এখানে আমরা এটাকে আগে লক করি, ছবিটাও লক করা আছে। আচ্ছা, আমাদের উপরের পার্টটা শেষ, এখন আমরা নিচের পার্টটা করব। তার জন্য আমরা এখানে একটা শেপ নিই। আচ্ছা, আমাদের শেপের একটা মাপ থাকতে হবে, ঠিক আছে। এখানে আমরা মোট 3টা শেপ নিব, 2টা 3টা। সো কন্ট্রোল টি দিয়ে এখানে ছোট করলাম, এই 2টা ডিলিট করে দিলাম। এখন আমরা এই শেপটাকে কপি করব, 1টা 2টা 3টা। ওকে, এই মাপটাই ঠিক আছে। সো এটা এই বরাবর থাকবে। এখন এই 3টাকে আমি মার্ক করলাম, করে কন্ট্রোল টি দিয়ে এটা জাস্ট ছোট করলাম। এই এখন এই 3টা আমি কালার দিব, এই কালারটা
আচ্ছা, এখন আমি আগে বাইরে ক্লিক করলাম, এখানে কিন্তু আমার কোনো ক্লিক করা নেই। তো এখন এখান থেকে আমি একটা ইলিপস টুল নিব। এখন একটা ইলিপস তৈরি করি। এই যে এটা আমি এখানে দিব, এই বরাবর। ওকে, আচ্ছা, এখন এটাকে আমি এই বরাবর দিব, তারপর এটাকে কপি করব, এটাও তাই সেম ভাবে। তো এখন আমি এটাকে আরেকটা কপি করে কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টটা চেপে ধরে এটা একটু ছোট করলাম, করার পরে এটা এর ভেতরে দিলাম। এটার কালারটা একটু চেঞ্জ করব আমি, যাতে বোঝা যায়। আমি কিন্তু কিবোর্ডের অ্যারো কি দিয়ে করতেছি, জাস্ট এটা এখানে দিয়ে দিলাম, আর পরেরটাও সেম। এখানে আমাদের কিছু ছবি রাখবো, তো এটাকে একটু সরাই, মার্ক করে সরাইলাম, কারণ এটা একটু সরে গেছিল সাইডে। এখন আমি এখানে ছবি দিতে চাচ্ছি, তো এখানে আমার ছবি আছে, আমি এই ছবিটা দিব। আচ্ছা, এখন আমি দেখি এই শেপ কোনটা, এটা এখানে আছে, এই শেপের ভেতরে দিব এটা। তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা দিয়ে দিলাম, হয়ে গেল। পরেরটা দিব এটা, এটা আমি সেম ভাবে শিফট অল্টটা চেপে ধরে ছোট করলাম। এটাও আমার এই শেপটার উপরে আসবে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো এখানে দেই, কি দিব, গুড ডিজাইন, গুড ডিজাইন, এটাকে বড় হাতের করে দিলাম। 18তে হবে না, 16 করতে হবে। এটা জাস্ট এখান থেকে আমি 16 দিয়ে ইন্টার দিলে 16 হয়ে যাবে এবং বোল্ড করে দিব। আচ্ছা, এই বরাবর আমি অল্টটা চেপে ধরে আরেকটা নিলাম, এখানে দিব লোগো ডিজাইন। আচ্ছা, আর এখানে আমি দিব ইউআই ইউএক্স ডিজাইন। ওকে, আচ্ছা, এখন আমরা ইয়াটা করব, নিচে আমাদের কাস্টম টেক্সট দিতে হবে। এখানে আমরা যে বরাবর ঘর নিব সেই বরাবরই কিন্তু আমাদের লেখাগুলো থাকবে। তাহলে আমরা এই বরাবর নিলাম, এখানে আমাদের সবগুলো ছোট হাতের হবে, এটা 12 হবে, এটা রেগুলার হবে। সো এই হলো ব্যাপার। আর এখান থেকে আমরা প্যারাগ্রাফটা ইউজ করতে পারি। প্যারাগ্রাফ কই, প্যারাগ্রাফ আমার উইন্ডোতে আসতে হবে। যদি আপনি প্যারাগ্রাফ না পান তাহলে এখান থেকে খুঁজতে হবে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ। আচ্ছা, এটা এখান থেকে আমরা জাস্টিফাই করে দিলাম, বা আপনি মিডিলেও দিতে পারেন, কিন্তু মিডিলে দেখতে সুন্দর লাগবে না, সবকিছু একটা সৌন্দর্য আছে, তাই জাস্টিফাই করে দিলাম। আচ্ছা, জাস্টিফাই করার পরে এখানে এই বরাবর রেখে আমরা জাস্ট অল্টটা দিয়ে কপি করে সেম ভাবে কপি করলাম, এটাও তাই সেম ভাবে কপি করলাম। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। এখন পরেরটা যাই। আচ্ছা, এখানে দিব হয় চুজ, এই বিজনেস লেখাটা এই কালারটা দিয়ে দিব। ওকে, এখন এখানে আমাদের সেই
ইয়াগুলো দিতে হবে, কন্ডিশনগুলো। ওকে, তো এখানে আমরা জাস্ট একটুখানি ইয়া করব, যেটা হলো এখান থেকে আমরা ইলিপস টুল দিয়ে এটা করলাম। করার পরে এখানে আমরা আরো কিছু লিখবো। কি লিখবো? যা মনে আসে তাই লিখবো। বিজনেস ফ্লায়ার, এটাকে আমরা বড় করে দিলাম, দিয়ে 24 করে দিলাম। ঠিক আছে, 24 করে দিয়ে বিজনেস লেখাটা আমরা সেই কালারটা দিব যেটা আগেরটা দিয়েছি। সো আমাদের কথা আর কাজে রাখতে হবে, কালারে ঠিক রাখতে হবে, এবং এখানে সামথিং আমরা লেখা দিতে পারি এতটুকু, জাস্ট এতটুকু, এবং এই সাইজটা হবে 12 পিটি, আর ছোট হাতের হবে সবগুলো। সব ঠিক আছে, ওকে। আচ্ছা, এই কালারটা অবশ্যই হোয়াইট হবে, হোয়াইট দিলাম। ওকে, আচ্ছা, এখন এখানে কিন্তু আমাদের কন্টাক্ট নাম্বার দিতে হবে, ফর কন্টাক্ট। আর চাইলে আপনি এখানে ইমেল দিতে পারেন। আচ্ছা, এটা এখন আমরা মোকআপে নিয়ে দেখি কেমন লাগে। ওকে, তো এই হলো আমাদের ফ্লায়ার ডিজাইন। তো খুব তাড়াতাড়ি করে ফেললাম অল্প সময়ের ভেতরে। এই ফ্লায়ার বা যে কোনো ডিজাইন করতে গেলে আপনার একটু ভেবে করতে হয়, তার জন্য অনেক সময়ের ব্যাপার। আর লোগো করতে গেলে তো আপনার একদিনও লেগে যায় অনেক সময়। মানে মেন বিষয়টা হলো ভাবনা। আগে আপনি চিন্তা ভাবনা করবেন, তারপরে ডিজাইন করতে বেশি সময় লাগে না। তো কোনটা কোথায় বসবে এটা আপনাকে একটু ভাবতে হবে। তো আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমাদের গ্রুপে দেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর কথা বাড়াবো না, আমি একটু অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ, টাটা।